আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছি। তো আজকে তো অনেক অনেক ভালো আছি আল্লাহর রহমত, কারণ হচ্ছে আজকে অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি হয়েছে। তো অন্য অন্য জায়গায় এতদিন বৃষ্টি হয়েছিল, তো আমাদের এখানে বৃষ্টি হয়নি এখন পর্যন্ত। তো আজকে এই প্রথম বৃষ্টি নামলো। তো গরমে একবারে সবাইয়ের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো বৃষ্টিটা না মানে একটু ঠান্ডা হয়েছে, তো ঠান্ডা হয়েছে অবশ্য, কিন্তু বিল্ডিংয়ের ভিতর অনেক গরম। তারপরও একটু ঠান্ডা হয়েছে। এরকম গরম পড়ছে কয়েকদিন যাবৎ। তো সবার ক্ষেত্রেই একই অবস্থা। প্রচণ্ড গরমে মানুষের একদম শরীরের অবস্থা মানে খুবই খারাপ। জাদু তো জাদু করতে নাই। এখন বৃষ্টি নামছে, একটু স্বস্তি লাগতেছে। তো এখানে হচ্ছে এই যে চটপটি। তো আকাশ হচ্ছে বাজার থেকে চটপটি নিয়ে আসলো আমাদের জন্য। তো সন্ধ্যার পরে এটা হচ্ছে বৃষ্টির হচ্ছে আগের দিন আর কি। তো আগের দিন সন্ধ্যায়, তো সন্ধ্যা হচ্ছে ভেজে চটপটি নিয়ে আসছিল। তো চটপটিগুলো খাইতেছিলাম। তো আকাশ হচ্ছে বাজার থেকে খেয়ে আসছে, আবার হচ্ছে আমাদের সাথে খাইছে। তো এই সব জিনিস খাওয়ার একদম তো কাজের জিনিসগুলো খাওয়ার নাই আকাশের। তো ওই চটপটি ফুচকা মেয়েদের মতো, মেয়েরা নাকি এগুলো বেশি পছন্দ করে। তো আকাশ হচ্ছে একদম মেয়েদের মতো চটপটি ফুচকা মানে খুব বেশি বেশি পছন্দ করে। তো বাচ্চাদের মানে একটু কম কমেই দেয় সব কিছু। বাচ্চারা তো বলতে পারে না, বিশেষ করে আকাশ তো কিছুই বলতে পারে না। ও মানে যে বলছে যে কয় টাকা দেন, দিয়ে দিছে, তো আরেকটু বেশি দেন বা মানে একটা কথা আছে না, ওগুলো কিছুই বলতে পারে না। তো ফুচকা দিছে একবারে কম। তো যাই হোক, যাই আনছে, তো আকাশ যে আমাদের বাজার থেকে ফুচকা কিনে নিয়ে আইসে আমাদেরকে খাওয়াইলো, এটাই অনেক কিছু। তো খেয়ে আসছে, তারপর আবার আমাদের সাথে মানে খাইতেছে। তো ও সবাইকে দিতেছি। তো আকাশ বলতেছে আমি খাই বাটিতে। তো ও বাটি নিয়ে আসলো। মেঘলা যেটা খাইতেছে মেঘলারে দিতেছি। আয়ান হচ্ছে আমার পাশে বসে রয়েছে। তো আয়ান চটপটি খায় না, মানে শুধু ফুচকা। ফুচকার ভিতরে কোনো কিছু দিলে খাবে না, সে খাবে শুধু ফুচকা কুরমুর করে। তো ফুচকাটা আয়ান কুরকুর করে মানে, তো শুধু শুধু ফুচকা খেলে তো বুঝে নেই, ফুচকা কয়েকটা খেলেও কিছুই হয় না, পেট ভরে না। তো মেঘলা বলতেছে অনেক ঝাল হয়েছে। তো মেঘলা ঝাল মানে খেতে পছন্দ করে না, অনেকই কম খায় আর কি। তো ও তো শুধু দুধ ভাত খায়, এমনিতে মাছ মাংস খেতে চায় না। যে দুধ ভাতটা অনেক পছন্দ। তো আকাশ অনেক ঝাল খায়, তো কাজের বেলা খায় না, মানে সবজি খাওয়ার সময় সবজি নিব, তো ওই সময় আর কি ঝাল খায় না। তো খাইবে কোন সময়, যে ফুচকা চটপটি খাওয়ার সময় অনেক ঝাল খাবে। সে ডিম সিদ্ধ করলে ডিমের ভিতরে যে মরিচ দিয়ে, মরিচের গুঁড়া দিয়ে, লবণ দিয়ে একদম বেশি করে মরিচের গুঁড়া দিয়ে খাবে। সে আবারও এই রকমের ঝাল খাওয়া পছন্দ করে। তো দেখুন এই যে আমিও খাইতেছি ওদের সাথে। তো নিজের হাতে বানানোটাই নিজের ইচ্ছা মতো করে সব কিছু দেওয়া যায়, ভালো লাগে। তো এটা কেমন যেন আমার ভালো লাগতেছে না। তো পরের দিন সকালবেলা দেখুন এই যে রান্না বান্না করেছি। তো ঈদের পর থেকে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না। তো সকালবেলা করলাম। সকালবেলা বলতেছি আকাশের আব্বু যে এগুলো খেতে খেতে আর ভালো লাগে না, অন্য কিছু করো। তো মাছ ভাজছি আর কি। বাজার সাথে ভেন্ডি ভাজি আছে, শসা, লেবু আর হচ্ছে ভর্তা। তো এটাই কিন্তু আমার কাছে বেস্ট খাওন। যে যাই বলুক না কেন, ভাজি ভাত ভর্তা মাছ যদি ভাজা থাকে, তো এটাই অনেক খাওয়ার একটা থাকে অন্যরকম। তো
এখানে হচ্ছে আলু ভর্তা করেছি, ডিম ভর্তা করেছি, আর হচ্ছে কাঁচামরিচ আর রসুন তেলে ভর্তা বানাইছি। অনেক অনেক মজার হয়েছিল খাবারটা। তো সকালবেলা গরম গরম ভাতের সাথে মাছ ভাজা ভর্তা হলে আর কি লাগে। তো আকাশে মেঘলারে সব কিছু দিতেছি আজকে, বলতেছিলাম যে যা যা রান্না করেছি আজকে সব কিছু খেতে হবে আমাদের সাথে। তো এই জন্য পাতে পাতে সব কিছু দিয়ে দিতেছি, দেখি কে কদ্দুর খায়। সবাই বলে শিখাইতে হবে, শিখাইতে হবে, কীভাবে শিখাইবো জানি না। এই জন্য সব কিছু দিয়ে দিয়েছি, দেখি শিখাইতেছি খায় নি কি। তো আয়ান হচ্ছে ওদিকে মোবাইল দেখতেছে, আর হচ্ছে বলতেছে আমার একটু মাছ খাওয়াই দেন। তো কাটা মাছ, তো ও আবার বড় বড় মাছের থেকে কাটা মাছটা পছন্দ করে। আমি যা দেখলাম বড় মাছ আনলে ওটা মানে দিলে ওটা তখন খেতে চায় না। তো যখনই ছোটো মোটো কোনো মাছ ভাজি কাটাওয়ালা তখনই ওইটা খেতে চায়। তো ওদের জন্য বড় বড় মাছ আনে। তো ওইগুলো আছে, আমি দেখি ও কাটা মাছটাই পছন্দ করে বেশি। তো এটা যে কষ্টকর খাওয়া, এর জন্য ও বেশি পছন্দ করে যা দেখা যায়। তো ঈদের পরে হাতের অবস্থা কি এরকম দেখুন মেহেদিগুলো উঠে গেছে। তো খাওয়া দাওয়া শেষে আমরা রওনা হলাম আমাদের বাড়িতে। তো এই যে দেখুন আয়ান বাবাটা পাঞ্জাবি টুপি পরে যাইতেছে নানিরে দেখানোর জন্য। তো বলতেছে আমি পাঞ্জাবি পরে যাব, আমি নানিকে দেখাবো। তো এই জন্য পাঞ্জাবিটা পরাই দিয়েছি, আর শার্ট প্যান্ট হচ্ছে নিয়ে আনিছি। তো আমরা থাকবো না, অবশ্যই আবার আয়সা পড়বো। তো এই যে অনেক গরম পড়েছে, এই গরমের ভিতর বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গায় থাকা, এবং কি আমার যে অনেক আর এক দর্শক রেখে গেছি অনেকগুলো মুরগি, বাচ্চা মুরগি। তো এগুলো কে দেখবে, এজন্য আর কি এসে পড়বো। তো অনেকগুলো বাচ্চা ফুটাইছে মুরগিতে। তো এগুলো এদিক ওদিক যায়, ভারে ভারে ডাইকা ডুকে রাখতে হয়। তো বাচ্চাগুলো আপনাদের মাঝে শেয়ার করব, দেখতে পারবেন। তো বাড়িতে হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠান আছে, দাওয়াত আছে আর কি, চাচাতো ভাইয়ের মেয়ের বিয়ে। তো একবারেই ঈদের বেড়ান আর বিয়ে একসাথেই, এই জন্য আর কি ঈদের পরের দিন যাওয়া হয়নি। তো এই যে দেখুন নতুন বেবি দেখলাম দুইটা। তো ওরা হওয়ার পরে আমি আর দেখি নাই। তো আমার ভাইয়ের মেয়ে হচ্ছে তো ঢাকাতে, তো ওরা আসছে ঈদে বাসায়। আর এই যে এদিকে হচ্ছে এই যে শামীম। তো শামীমরা অনেকেই চিনেন, তো এটা হচ্ছে শামীমের ছেলে। আর এই যে আমার ডান হাতে যেটা, এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো শামীমের ছেলেকে নিয়ে গেল, দুইজনে কান্না করে একটা একটা লাথি মারে। তো এই যে বুড়িটা, এটা হচ্ছে ভাইয়ের মেয়ে। তো আমরা সবাই এখানে বসে বসে গল্প করতেছি। তো বুড়িটাকে এক প্যাকেট চিপস হাতে দিয়ে তারপর হচ্ছে গল্প করতেছি। দেখুন বুড়িটা চিপটা কুচুর মুচুর করে, আর বুড়িটা কেমন করতেছে। তো খাওয়ার জন্য, খাবারের জিনিস সবাই চিনে, দেখুন খাওয়ার জন্য কেমন করতেছে। তো এমনিতে নিজের খাবারটা খেতে চায় না, পিঠার খেতে চায় না, একদমই ঢাকা থেকে এসে অনেক কান্নাকাটি করছে। মানে এক জায়গা থেকে এক জায়গায় আসা মানে অনেক কান্নাকাটি করছে। তো আমরা হচ্ছে আবার রেডি টেডি হয়ে বিয়ে খেতে যাইতেছি। তো এই যে আমার পাশের বাড়িতেই আর কি। তো এটা হচ্ছে আমাদের বাসার ঘাটা। তো আমরা ঘাটা বলি আর কি রাস্তার। তো এই যে যাইতেছি, তো আমাদের বাড়িতে যে বিল্ডিংটা এখনও কমপ্লিট হয়নি। তো এই যে হচ্ছে পাশের বিল্ডিংটা 2 তলা ইয়া করছে, আর আস্তে আস্তে কাজ করব। তো
তো ওই যে এখানে আমরা আগে আসছি আর হচ্ছে ভাবিরা আবার পরে আসতেছে। তো এখানে ভাবি আছে, ভাইয়ের বিটি আর কি, ভাইয়ের মেয়েরা আছে। তো আরও ভাইয়ের মেয়ে বাসায় আছে, ভাবিরা আছে। আমরা আগে আস্তে আস্তে যাইতেছি, আর ছোট গ্রুপ চলে গেছে আগেই। তো অনেক রৌদ্র ছিল, চারিদিকে কোনো বাতাস নেই, ফ্যানের সিস্টেম করে নাই, মানে বোকার মতো কাজ করছে, ফ্যান ইয়া করে নাই। তো গরমে মানে খেতে পারতেছে না কেউই। একটু খেয়ে খেয়ে সবাই চলে আসছে বাসায়। তো বাসায় এই যে এসে দেখি, দেখুন এই যে আপনারা যারা শরীয়তপুর জাজিরার ভিতরে আছেন, তো অন্য দূরের লোকও চিনবেন তাকে। তো এটা হচ্ছে রফিক কোত্তাল। তো এটা হচ্ছে আমাদের রফিক ভাই। তো এবার রফিক ভাই আসছে আমাদের মানে বাড়িতে মার সাথে দেখা করতে। তো আমার আবার ডাকলো, কথা মানে জিজ্ঞেস করলো তোমার কোথায় বিয়ে দিছে, কোথায় কি করছে, তো সব জিজ্ঞেস করলো। তো মার সাথে কথা বলতেছে। আরে বকে এটা কোনো সমস্যা নাই, এর লিগে তো ডাকছি সমস্যা নেই, চল বলা এই যে দাদা ছিল লোকা মসজিদে। তো আকাশের আব্বু আর দাদা মসজিদে ছিল। তো এরা আসছে এখন, দেখা করলো। আমি তো আইসি হচ্ছে আপনার ফোন করছিলাম, দেখতেছিলাম তারপরে দেখা করে কালকে আহেন বাড়ি যাই রং বাসায়, চতুর বাসায় আইবেন। আপনার পোলা গোলাকে খাতির আছে আমার, মনে হৃদয়ের টান। হয়তো অনেক সময় বিভিন্ন কারণে হয়তো সে উপকার করতে পারে। উপকার করলে চুপ থেকেও করো, দেখায় করম দরকার নেই, অনেক বড় করো। সবাই আছে বয় উঠলে যারা একটু হাঁটাচলা করছে একটু আয়ত করে সুবিধা। তো আমরা বাসায় চলে আসব। তো জ্যোতিরা মানে ভাই, যে ভাই ঢাকা থেকে আসছে সেও যাইতেছে গা। তো সবাই চলে যাইতেছি আমরা আর কি। তো জ্যোতির্গো গাড়ি আসছে, তো আমাদের অটো চলে আসছে, সবাই চলে যাব এখন। তো এখানে আবার একটা ঘটনা ঘটে গেছে। তো ঘটনা হচ্ছে মেঘলার আমার যে আর এক ভাইয়ের ছেলে হচ্ছে ক্যান থেকে মানে একদম চোখের নিচ দিয়ে অনেকখানি কেটে ফেলছে। তো অনেক রক্ত বের হয়েছে। তো এই জন্য আর থাকা হইতেছে না, যাইতেছি ডাক্তার দেখাইতে গিয়ে। তো ডাক্তার দেখে বাজার থেকে আমরা চলে আসলাম। দেখুন বাড়িতে এসে পড়ছি। তো আকাশের আব্বু হচ্ছে আবার মানে বাড়ি আইসা নামাজ পড়ে তারপর হচ্ছে আবার বাজারে গেছে। তো আমরা সন্ধ্যার সময় এসে মুরগি টুরগি যা আছে বানছি। তো এখন কে রান্না করে, ভাল লাগে না গরমের ভিতরে। তো আকাশ বলতেছে আব্বুরে গিরিল নিয়ে আসতে বলেন আর নান রুটি। তো ফোন দিয়ে ওর আব্বুকে বলছে যেন আপু নিয়ে আইসেন, আমরা আমাদের জন্য এখন রান্না বান্না করবো না আম্মু। তো এগুলো নিয়ে আসছে। তো খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে আয়ন হচ্ছে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ছে। তো আমরা হচ্ছে এখানে মানে কথা বলতেছি আর দুষ্টমি করে সবাই খাইতেছি, কে বেশি বেশি খেতে পারে। মানে ওরা খাইতে চায় না, এই জন্য মানে ইয়া করছে ওদের যে তাড়াতাড়ি খাও, যে বেশি খাইতে পারে কে। তো এক জায়গা থেকে আসলে কিন্তু ঘরে টুকটাক যাওয়ার সময় দেখা যায় কাপড় চুপড় আবিজাবি এক এক জায়গায় থাকে। তো এসে গুছাইতে গুছাইতে ঘর ঝাড়ু দিয়ে সব কিছু গুছাইলে আর ভালো লাগে না। তো এই জন্য বললাম নিয়ে আসতে। তো নিয়ে আসলো, খেয়ে দিয়ে আমরা একদম শুয়ে পড়ছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।